আসসালামু আলাইকুম। আজ এমন একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি যা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে। বিশ্বাস করুন, সুজি আর আলু দিয়ে যে এত মজার ও এত মুচমুচে নাস্তা বানানো যায়, যা না বানালে বুঝতেই পারবেন না। সকালের নাস্তা, বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে সব ক্ষেত্রেই এটি হবে সবার পছন্দের। এটা যেমন বাইরে থেকে মুচমুচে, ভেতরটা কিন্তু অনেকটাই সফট। তাহলে দেরি না করে চলুন দেখি নেই কিভাবে খুব সহজেই এই অসাধারণ রেসিপিটি তৈরি করা যায়। এর জন্য শুরুতেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে এলে এখানে আমি 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা কুচি। এখন এই রসুন আর আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকেও আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সাদা তিল। এখন এই তিলটাকেও একটু এর মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। এখন এটাকেও কিন্তু কিছুক্ষণ এর মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এই লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এই সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে সব পাশে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন একটা সুন্দর সফট ডো তৈরি হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো একটি কিন্তু ডো তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। সুজির এই ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত কিছুকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই একটু ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য একটু তেল বা ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে এভাবে গোল গোল করে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখতে পারলেন কত সুন্দর করে একটি তৈরি করে নিলাম। একইভাবে আমি আরও একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে ছোট থেকে শুরু করে বড়রা কিন্তু অনেক পছন্দ করে খাবে। এক এক করে সবগুলো তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এটাকে এক পাশ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে একটি সুন্দর মতো কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর এগুলোকে অবশ্যই একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটা খেতে খুবই দারুণ হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার চলে এসেছে। এগুলোকে আমি আর ভাজবো না। এটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। তাই এটাকে আমি এখন তেল ঝরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। হয়তোবা দেখেই আপনারা বুঝতে পারছেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু সকলেই পছন্দ করে খাবে। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বা মেহমান আপ্যায়নে এই রেসিপিটি কিন্তু একেবারে পারফেক্ট হবে। এখান থেকে নিয়ে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।